মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির বিন, সবাই মরে মাটি দিতে হইবে অস্থির। আমায় দেবে মাটি, আমায় দেবে মাটি, ভুল ত্রুটিছে নেবে ক্ষমা। কেউ বা এসে হিসাব করবে কোন ব্যাংকে কি জমা, আমি মরে যাব। আজকের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি। আমি এই নিউজটা পড়ছিলাম আর ভাবছিলাম, এই যে 15 বছর আমি নিজেও একজন প্রবাসী, ভালো আছি আলহামদুলিল্লাহ, সম্পত্তি গড়ছি, হয়তো আপনিও গড়ছেন। কিন্তু এই যে সম্পদ, আমার আপনার মৃত্যুর পর যারা আমাদের সন্তান, যারা আমাদের পরিবার, এই সম্পত্তিগুলা আমাদের জন্য কি পরিমাণ ক্ষতির কারণ হতে পারে, আজকে এই নিউজটা তার একটা এক্সাম্পল। 16 ঘন্টা মৃত বাবার দেহটা উঠানের এক কোনায়, কান্নাকাটি নাই বাড়িতে, কান্নাকাটি নাই, চিল্লাপাল্লা নাই। চিল্লাপাল্লা আছে এটা কি নিয়ে জানেন? 9 জন সন্তান ব্যস্ত হচ্ছে বাবার সম্পত্তি ভাগাভাগি নিয়ে। মৃত বাবার দেহটাকে সামনে রেখে আমরা একটু এদেরকে পরিচয় করিয়ে দিই। ভিডিওটা আপনারা শেয়ার করে একটু ছড়িয়েও দেন, এদেরকে একটু চিনাও দরকার। আপনার সালিশ চলছে 16 ঘন্টা, চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, তারপরে এলাকাবাসী, চেয়ারম্যান মেম্বাররা হস্তক্ষেপ কইরা এই দেহটাকে আসলে মাটির নিচে, তার যে অন্তিম শয্যা সেইখানে দাফন করেছেন। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে যশোরের অভয়নগর উপজেলার চৌলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের পূর্বপাড়া এলাকায়। কারা আছেন এই গ্রামের? মৃত ব্যক্তির নাম হাবিবুর রহমান বিশ্বাস, বয়স 72। খুব বেশি সম্পত্তি তিনি ওইভাবে জোড়াইতে পারেন নাই, বাট যতটুকু আছে তাই নিয়েই এই কৃষকের ছেলেমেয়েরা লাগছে ঝগড়ায়। তবে ঝগড়ার আরেকটা মেইন কারণ হচ্ছে তিনি বিয়ে করছিলেন 4 বিয়ে করছেন, সমস্যা নাই, কিন্তু যখন মারা গেল তখন এই 4 ফ্যামিলির সম্পত্তির ভাগাভাগির ইস্যুটা আমরা আজকে দেখলাম। দীর্ঘদিন যাবৎ তিনি ছোট স্ত্রী এবং তার ছোট ছেলে সোহেল বিশ্বাসের সঙ্গে কোটা গ্রামে বসবাস করতেন। মৃত্যুর পূর্বে ছোট স্ত্রীর নামে 83% জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে কয়েকবার সালিশের আয়োজন করেছিলেন অন্য স্ত্রী এবং সন্তানরা, কিন্তু সিদ্ধান্তের বিষয়ে অটল ছিলেন তিনি। বার্ধক্যজনিত রোগে যখন তিনি মারা যান, সকালে বাড়িতে আসেন ছেলে আতাউর রহমান, সুমন, আনোয়ার এবং হাফিজুর। বিরোধ না মেটা পর্যন্ত বাবার মরদেহ দাফন করতে দেওয়া হবে না। পরে গ্রামবাসী, চেয়ারম্যান, মেম্বার তারা সালিশে বসে। এ সময় খাটিয়ার উপর পড়েছিল হাবিবুর রহমানের মৃতদেহটা। মৃতের ছোট ছেলে সোহেল বলছেন, বাবার কবর পর্যন্ত তারা খুঁড়তে দেয়নি। আমার মায়ের নামে 83% জমির মধ্য থেকে 50% অন্য ভাইদের নামে লিখে দেওয়ার শর্তে মুচলেকা দেওয়ার পরে কবর খুঁড়তে এবং দাফন করার অনুমতি দেয়। আর মেম্বার বলছেন, চেয়ারম্যানরা বলছেন যে এমন দৃশ্য আসলে এই প্রথম আমরা দেখলাম। আমিও মনে করছি যে দেখেন, অনেকে আছে নিজের সম্পত্তি উড়ান না, সারাটা জীবন প্রবাসে কষ্ট করেন, টাকা পয়সা কামান, একদম বক্ষিলের মতন ধরে রাখেন, কিন্তু আপনি দেখছেন আপনার এই সম্পদ আপনাকে কোথায় নিয়ে যাবে। যেই জমানা আসতেছে, খুব ভালো দিন সামনে নাই। নিজের টাকা পয়সা নিজে একটু খায় খরচ করেন, উড়ান। যার যার রিজিক নিয়ে শেষে দুনিয়া আসছে। ভালো থাকুন।